নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও স্বাভাবিক অবস্থায়। বড় ভাইকে রিং দিয়েছিলাম, বড় ভাই ভালো আছেন এবং গতকালকে ভালো মতোই পৌঁছাইছেন। আগামীকাল আশা করা যায় উনি আবার ফিরবেন আর কি। তো বলেও গেছেন 2 দিন থাকবেন, সেই অনুপাতে আগামীকাল আসার কথা। আর আজকে মোবাইলেও বললেন যে আগামীকাল আসবেন। আসতে হয়তো রাত্রে হতে পারে, কারণ অনেক দূরের রাস্তা। তো আজকে রোদ ভালো, সব কিছুই ভালো, কিন্তু অতিরিক্ত গরম। বাতাস নাই, বাতাস থাকলে গরমটা লাগে না। এর মধ্যে টুকিটাই যতটুকু পারি কাজ করতেছি, কারণ হচ্ছে আমার তো একাই করতে হয় কাজগুলো, এটা তো আপনারা দেখেনি। তো সেভাবেই যতটুকু শরীরের নেই আর কি, ততটুকুই চেষ্টা করি আর কি। অতিরিক্ত কিছু করা যাবে না, না করেও থাকা যাবে না। তো চলেন আর একটু কাজ করব, কাজটা করে তারপরে কি করা যায় দেখি। এই যে ডান পাশে যে পাটের জমি আছে, এই জমিটা ভিতর দিয়ে ছোট পাটগুলো বাছাই করে দেওয়া দরকার। এই যে সাইড যে জঙ্গলে ঢেকে গেছে, এগুলো পরিষ্কার করা দরকার। তো আজকে এই জমিতে যাব না, আজকে অন্য সাইডে কাজ করবো। এর সাইডে এই জমির পাটটা খুব ভালো হয়েছে, বেশ লম্বা হয়ে গেছে অল্প দিনে। কিন্তু যে অতিরিক্ত বৃষ্টি আর বাতাসে মাঝখানে আবার ভেঙে গেছে পাট। দেখি 2-1 দিনের মধ্যে পাট এটা সোজা হয় কিনা, তাহলে মনে করেন যে এই জমিতে লাগবো আর কি। এই জমিতে হয়তো 2 দিন করলে শেষ হবে। ভিতরে তেমন জঙ্গল নাই, ভিতরে যে ছোটো পাটগুলো টাইনে বের করে দিতে হবে, ছোটোগুলো হবে না। তারপরে যে এই জমিতে আরও দেরি আছে, এই জমিতে আরও 10-12 দিন যাবে। তারপরে সব থেকে এই জমির পাট ক্ষতি হয়েছে বেশি। এই জমিতে ওই পূর্ব সাইডে পাট একদম বাতাসে বৃষ্টিতে একদম শুয়ে পড়ছে। মানে এগুলো সোজা হবে কিনা কে জানে। এমনি পাটের সাইজ খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। আর একটু লম্বা হলে পাটগুলা টেনে পাতলা করে দিতে হবে। আমি কাজ করবো যে এই জমিতে, 2টা দিন এই জমিতে কাজ করতে হবে। এই জমির পাট একটু ঘন আছে ভেতরে, অনেক পাট ভেঙে গেছে। নিচে দেখেন এলোমেলো হয়ে আছে ওই ভিতর দিয়ে। এগুলো টেনে বের করতে হবে, এগুলো থাকলে আরো সমস্যা পাটের জন্য। তো আজকে দেখি কতটুকু করতে পারি। এই যে এই সাইডটা পরিষ্কার করতে হবে, যতটুকু আজকে করা যায় কালকে আশা করি এই জমিটা ক্লিয়ার করে দিতে পারবো। এই জমির এই সাইডটা বাকি রয়েছে, সাইডটা ভাবছিলাম যে পরে এক সময় দেবো, তারপর আর শুরু মানে ভিতরে করছি, কিন্তু ভিতরে পাট পড়ে গেছে। ছোটো ছোটো পাটগুলো না ভেঙে পড়ছে। পাট এমনি মোটামুটি খারাপ হয় নাই, ভালোই দেখা যায় যে ভালো মোটা হয়েছে। ভিতরে মোটামুটি ভালোই আছে, খারাপ না। এখন পরিশ্রম করলে কি হবো, ধরেন বর্তমানে একজন লোক রাখতে গেলে একদিনে 1500 টাকা নাই।
1500 টাকা। তারপরে তো পান বিড়ি সাথে খাবার তো আছে 3 বেলা। এখন লুক দিয়ে করাইলে এই জমিতে একটা লোক লাগবে, আর এই জমিতে শুধু নিরাইতে একটা লোক লাগবে। কাটা আছে, ধোয়া আছে, বুনছি তো দেখছি নি। এখন এই জমিতে সর্বোচ্চ হলে 1 মণ পাট হবে। 1 মণ পাটের দাম ধরেন 3500 টাকা, কিন্তু ওই হিসাব করলে চলবে না। নিজেদের জমি বুনতে হবে, নিজেদের পরিশ্রম করলে ওটা হলো থাকে আর কি। আগে বলছি লোক দিয়ে কাজ করলে মনে করো ফসল বিক্রি করে ওই লোকের পয়সা দেওয়া হবে না, দেওয়া যাবে না। এই বছর পাটটা বুনছিলাম সঠিক টাইমে, যে টাইমে পাটটা বোনার দরকার। এখন মনে করেন আমাদের এখানে জল আসতে মিনিমাম আরো 1 মাস, আর 1 মাসের মধ্যে পাট কাটার মতো উপযুক্ত হয়ে যাবে। ঘাসগুলো ভালো বাড়তে হবে। দেখা যাক জল তাড়াতাড়ি আসলে বিপদ, না আসলে বিপদ। যদি না আসে পাট জাগ দেবো কোথায়? বাইরের ধারটাকে পরিষ্কার করে নিতেছি, তারপরে ভিতরে ঢুকবো। না খালি পুড়িয়ে ভালো। লাগিয়েছে মানে রাখা যাবে। বারান্দা উঠাবো, এই জায়গায় থাকবো। রোজ যদি জন আগে টেলিফোনই খাই এখন তো দেখেছো পলিথিনটা বের করে রাখা, পলিথিন আমি কি জানিস? আজ এখানে রেখে দেখ, কালকে বারান্দা উঠাবো। চাষি আসে তো লোক একটু একবার ঘরে তাড়াতাড়া করে ধান টান রাখলাম, বৃষ্টি আইসাই পড়বো। এখন বেশি সময় পরিশ্রম করলে না ক্লান্ত লাগে। পাট খেতে গেছিলাম, একদম মানে মাথার চান্দি থেকে পা পর্যন্ত ভিজে গেছিল। আবার শার্ট পাল্টাইলাম, এতে বাবা বলতেছে যে বৃষ্টি চলে আসবে, রাত্রে ধান উঠতো। ধান টানতে পারছি। আজকে গতকালকে রাত্রে 1টার সংবাদ শোনার পর থেকেই বাবার মনটা খুব খারাপ, খুবই খারাপ। রাত্রিবেলায় ঘুম পারে নাই, কারণ সবাই নানান ধরনের চিন্তা ভাবনা একটা সময় ডাক দিয়ে ওঠে। তো বাবারই আর কি বাল্যকালের বন্ধু মাখন তরফদার, উনি 2 দিন আগে আর কি বিগত হয়েছেন, পরলোকগত হয়েছেন। ওনাকে স্বর্গবাসী করুক।
তো আমার ভিডিওতে আমি যখন সিঞ্জুরি নিমন্ত্রণ খেতে গেছি 2 থেকে 3 দিন মনে হয় 3-4 দিন ওনাকে আমার ভিডিওতে দেখাইছি, মানে সেভাবে দেখাইতে পারি নাই। তো আমি বলছি এটা যা এমনি আমার বাবার হচ্ছে বন্ধু, আমার বাবার সমবয়সী মাখন তরফদার। তো এই কথা গত রাত্রে শোনার পর মনে করেন যে উনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বাবার সমবয়সী বলতে তার 90 এইজ। তো বাবা আজকে একটু চুপচাপই আছে, তেমন কথাবার্তা বলতেছে না, রাতে থেকে আর কি। তার একমাত্র সমবয়সী, তোমার সমবয়সী তো না বড় ছোট কথা? সমবয়সী হতো, ছোট বড় প্রাইমারিতে একই সাথে? হ্যাঁ, খালি প্রাইমারি থেকে সবসময় এই একটু সময় খেলাধুলা করছি, সব কিছু করছি। আমার খুব প্রিয় আছে। না, সেদিকে দেখা হলেই বাবার কথা সবসময় জিজ্ঞেস করছে কেমন আছে, এখন সে আসে না কেন, এখন আসে না আপনিও তো জান না। আর বাবা তো তাও আপনি একটু হাঁটা চলাফেরা করতে পারেন, উনি আবার একটু পাতলা পাতলা মানুষ ছিলেন। তো উনি ওই আগেকার মানুষ যেরকম হয় আর কি, নির্ভেজাল, হিংসা নাই, নির্ভেজাল মানুষ, কারো কখনো উনি কোনো ক্ষতি করার চেষ্টা করে না, তাই না? এই ধরনের মনের সাথে ছিল না। মানে এদিকে এই যে ছিল লাইব্রেরির লংরালদার বাবা মতি ভাই, ওনার গল্প তো সবসময় আমরা করি যে মৃত্যুর আগে 18 ঘন্টা আগে উনি বলে গেছিলেন, হ্যাঁ, যে আমার অমুক টাইমে মৃত্যু হয়। তো এই সমস্ত লোক চলে গেছে, এরা আর ফিরে আসবে না। এখন আমাদের এলাকার মধ্যে এখন আগে যেমন বাবার মাখন তরফদার ছিলেন, এখন শুধু বাবা একাই, মানে বয়সের মধ্যে বাবার এখানে আশেপাশে বোধহয় কেউ নেই, অনেক ছোট হবে, হয়তো 10-15-20 বছর এরকম ছোট তারা আছেন। কিন্তু ওই বাবার আছে না যে 85 থেকে 90-র মধ্যে বয়স, এরকম লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না, তো ধান শুকানোর কাজ মোটামুটি শেষ। এখন এই ধান আর না শুকালেও চলবে, আর একটা রোদ দিতে হবে উড়ানের পরে। আমি ভাবছি দেখি আজকে চাচিকে একটু কল করবো, কল করে শুকাইছি। হ্যাঁ কল করবো, কল করার পরে যদি চাচি বাড়িতে এসে থাকে তাহলে কালকে হয়তো আসবে। আসলে ফ্যান আইনে, বক্তার ফ্যানটা আইনে ধানটা উড়িয়ে একদম আবার একটু হালকা রোদ দিয়ে ঘরে উঠে গেলাম। এগুলো মোটামুটি শুকানো হয়েছে, কাজ বাকি রয়েছে, রান্নাবান্নার কাজটা বাকি রয়েছে। দুপুর তেমন হয়ে গেছে গা, রান্নাবান্নার কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি, কারণ বৃষ্টির আগে যদি রান্নার কাজটা সারতে পারি এটা আমার জন্য খুব সুবিধা হবে। তারপরে তোমার বিকেলে দৌড়াইতে হবে। তুমি ঠান্ডার মধ্যে বসে থাকো নাকি? এখানে একটু হালকা বাতাস আছে, আর ফ্যানের বাতাস তো মনে করেন জমজম শব্দ, একটু ভালো লাগে না। যেখানে ঝিরঝির ঝিরঝির বাতাস আছে না, এটা খুব ভালো লাগে। বৃষ্টি আসার আগে রান্না যেভাবে চেষ্টা করবো, দুধ মেঘ করছে, গরমে করছে সেরকম বাতাস বন্ধ, মানে বৃষ্টি গেলে আসবে এটা হলো কথা। আজকে বেশি কিছু রান্না না, শুধু একটা বিগত রান্না করবো, ডাল আছে, কাজের চাপ তো। ডিম ভাজি হয়ে গেছে, এটা হচ্ছে দেশি ডিম। আলু কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, ডিম দিয়ে দিই, আলু গালিয়ে দিই।
তরকারি হয়ে গেছে। তো ভাই তখন থেকে বৃষ্টি আসে তারপরে রান্না বান্না করলাম, স্নান দান করলাম, গুড়ি গুড়ি বৃষ্টি, জোরে বৃষ্টি আসে নাই। গুড়ি গুড়ি বৃষ্টি, এই জন্যই বারান্দায় খেতে বসছি। তরকারিতে কি লবণ টবণ ঠিক আছে? এখন সেই আগের মতো শুরু হয়েছে, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন। একটু হালকা বাতাস আসছে, বারান্দায় বাতাস লাগে না। দক্ষিণ পাশে বসলে দিলে বাতাস লাগতো, তাই না? আপনারা খাওয়া দাওয়া করে নেন। ধান কাটা শেষ। আজকের দিন গেলে বা দিন ধান কাটা শেষ, আজকের দিনে গেলিস ধান কাটা শেষ, বেশ ভালো। একবারে পাগল হয়ে গেলাম যাওয়া মারি। আর ইয়ে তো 1500 টাকা করে শুনলাম। 1500 তা তো পাওয়া যাচ্ছে, তাই ধন্যবাদ। কামলার নিয়ে যে মনে করে হলো 4 দিন ধরে যে ঘুরছি, পাওয়া যায় না। কামলায় পাওয়া যায় না। এসে পরে কি করুন, 3 ব্যস্তা নিয়ে আর 2 ভাইয়ে 70টা বস্তা মনে করেন চকে থেকে নিয়েছি। আমি একবার কাহিনী নিয়েছি। এই দাদা, এই যে এটার মধ্যে কই মাছ আছে, এটা মারণ কেমনে? এই যে এই গর্তে, হ্যাঁ, যেটার মধ্যে কই মাছ আছে। গতবার এসে বেশি কই হবো, এটা মারার বুদ্ধি কি তাই কোন? এই যে গর্তের মধ্যে এই যে গর্ত, আমার লোক একজন থাকলে বা গাবলা দিয়ে হয়েছে মনে করে মারা হারতাম। 2 জনে হেঁচা ধরলে এই 15 থেকে 20 মিনিট সময় লাগবে, শেষ হয়ে যাবো। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, খুব জোরে বৃষ্টি না, বাতাস নাই। এই জন্য ভাবলাম যে বেরোই, আপনাদেরকে 2 জনকে তো পড়াতে পারবো। কারণ হচ্ছে ঈদের মধ্যে বেশ কিছুদিন বন্ধ হয়ে গেছে, প্রায় 6 দিনের মতো বন্ধ হয়ে গেছে। এরপরে যদি বন্ধ দেই তাহলে কেমন দেখা যায়। তো যদি বাতাস থাকতো আর সেরকম যাওয়ার মতো যদি পরিবেশ না থাকতো তাহলে বাদ দিতাম। যেহেতু বাতাস নাই, ছাতা নিয়ে যাওয়া যাবে, তাই ভাবলাম যে যাই দেখি। বাবা না করছে, যাওয়ার দরকার নাই। তো সন্ধ্যার আগেই ফিরবো। সন্ধ্যার পরে যে সব জায়গায় পড়ে ওখানে আর যাবো না আজকে। ভালোই লাগতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি, ছাতা নিয়ে
তো যাই আস্তে আস্তে, ভিডিও আর লম্বা করবো না। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।